সালে কি কথা দিয়েছিল রাজ্যের মানুষকে, বছরে 50,000 সরকারি চাকরির ব্যবস্থা করা হবে, 7 লক্ষের উপর বেকারের পদযাত্রা নিয়ে আমরা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। হবে রাজ্যের সামাজিক অংশের মানুষের সোনালী ভবিষ্যতের জন্য সরকারি ব্যবস্থা নেওয়া হবে, বেকার মজুরি 340 টাকা করা হবে। বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ওরা দিল্লি থেকে তাদের প্রধানমন্ত্রী আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আরও প্লেন ভর্তি করে কেন্দ্রীয় মন্ত্রীরা আসছে, যারা 5 বছর আগে মানুষের কাছে প্রতিশ্রুতি রেখেছিল 299টি। আজকে মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি শাসনে মানুষের কতটা উন্নতি হয়েছে। মানুষ অবনয়নের জন্য আজকে পথ অবরোধ করছে। আমি যতটা খবর পাচ্ছি যে কর্মসংস্থানের লক্ষ্যে বেকার যুবকরা মন্ত্রীদের ঘেরাও করছে, মন্ত্রীদের ধাওয়া করছে, মন্ত্রীর বাড়িতে গিয়ে তাদের পুলিশের লাঠিপেটা খেয়ে ফিরে আসতে হচ্ছে। একটা ক্ষোভের বহিঃপ্রকাশ সারা রাজ্য জুড়ে সমস্ত অংশের মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে এই রাজ্যের মানুষকে আবারও ভুলভাবে প্রতারিত করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি রেখে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় আসীন হওয়ার জন্য যারা আসছেন তাদেরকে মানুষ বিতাড়িত করবে, এটা নিশ্চিত হয়ে গেছে। ওরা ঘোষণা করেছে। দেখুন, এদের তো সমস্ত আলোচনাই হীরা আর মানিক যুগ। আসলে এদের রাজত্বে হীরা হলো আম্বানি, আদানি, আর এদের রাজত্বে মানিক হলো এই রাজ্যের গণতন্ত্র ধ্বংসকারী বাইক বাহিনী। গণতন্ত্রের যে সবচেয়ে বড় যে মানুষের যে অধিকার, মানুষের যে স্বাধিকার, সেটাকে তারা হরণ করেছে হেলমেট বাহিনী দিয়ে। এই রাজ্যে মানুষের প্রাপ্তি এই দুটো জিনিস।